আমাদের দাবি মানতে হবে, চলছে লড়াই চলবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সাথে তার সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের পথে বাধা দেওয়ায় সজীব ভুঁইয়াকে অপ্রাসঙ্গিক বেআইনি সহায়তা দেওয়ায় জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা তাদেরকে যেখানে যেভাবে পাব, আমরা তাদেরকে সেখানে সেভাবে প্রতিহত করব। ঢাকাবাসী সব বন্ধ করে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে। আমরা আমার অফিস কক্ষে ঢুকতে পারতেছি না, প্রশাসক মহোদয়ের অফিস কক্ষে ঢুকতে পারতেছে না। অতএব এটার একটা সুষ্ঠু সমাধান দরকার, দ্রুত সমাধান দরকার। এই সমাধানটাই চাচ্ছি। এই সমাধানের মাধ্যমে আমাদের নির্বাচিত মেয়রকে আসনে দেখলে আমাদের ভালো, আর নির্বাচিত মেয়র কাজ করতে পারবে ভালো। ঢাকা শহরে যেভাবে অলিগুলি, রাস্তাঘাট ভাঙচুর, যেভাবে খাল বিলে সমস্যা হয়ে রয়েছে, জনগণের যে সমস্যা, জনগণের সমস্যার জন্য হলো একজন নির্বাচিত মেয়র। আর আমরা যাকে এখন রায় দিয়েছে জনতার মেয়র, উনি হলো সাদেক হোসেন খোকার ছেলে, বীর মুক্তিযোদ্ধা, গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকার রক্ত এই ইশরাক হোসেনের দেহে প্রবাহিত হয়েছে। অতএব এই রক্ত জনগণের জন্য কাজ করবে, এই রক্ত নগরবাসীর জন্য কাজ করবে, এই রক্ত আজকের যে ব্যানার, আজকের যে ঢাকাবাসীর জন্য কাজ করবে।